ধন্যবাদ আপনাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়াতে আগমন উপলক্ষে আমরা ওনাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কারণ বগুড়াবাসীর 20 বছরের সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আজকে বগুড়াতে আগমন হবে। কারণ বগুড়া একটি অবহেলিত এলাকা, গত 20 বছরে ছিল। এখানে গত 20 বছরে কোনো উন্নয়ন হয়নি, কোনো উন্নয়ন করেনি বিগত ফ্যাসিস্ট সরকার। আমরা জনাব তারেক রহমানের হাত ধরেই এখানে বগুড়ার উন্নয়ন দেখতে চাই এবং বগুড়াবাসীও এটা চায় বগুড়াতে তারেক রহমানের হাত ধরে উন্নয়ন হোক। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় আগমন। এখানে আগমন উপলক্ষে সমস্ত নেতা কর্মী এবং বগুড়ার আপামর জনসাধারণের মাঝে আনন্দ উল্লাসে ভেসে পড়ছে। কারণ জনাব তারেক রহমান বগুড়ার উন্নয়নের জন্য প্রচুর পরিমাণ কাজ নিয়ে বগুড়াতে আসছেন। সেখানে প্রথমেই উনি উনি সার্কিট হাউসে আসবেন, সেখান থেকে কোর্টের একটি ভবন উদ্বোধন করবেন এবং কোর্টের যে বেলবন আছে সেটা বেলবন হিসেবে উদ্বোধন করবেন। এখানে বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন, সিটি কর্পোরেশন ঘোষণা করবেন এবং উদ্বোধন করবেন। সেখান থেকে বাগবাড়ি খাল খনন কর্মসূচি আছে এবং এখানে শহীদ জিয়া ডিগ্রি কলেজে একটি কৃষকদের মাঝে ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে ওখানে কিছু বক্তব্য রাখবেন। তারপর আছে আলতাফুন্নেসা খেলার মাঠ আছে এবং সাংবাদিকদের জন্য আপনাদের জন্য সবচেয়ে বড় খুশির বিষয় হলো বগুড়াতে উনি আজ থেকে 20 বছর 22 বছর আগে একটি ভবন নির্মাণ করে গিয়েছিল এবং সাংবাদিকদের জন্য একটা জায়গা দিয়ে গেছিলো। সেখানে একটা নতুন ভবন হয়েছে সাংবাদিকদের জন্য স্থায়ী। সেই ভবনটিও উনি এবার এসে উদ্বোধন করবেন। সাথে গত 22 বছর আগে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ নামে একটা মসজিদ নির্মাণ করছিল জনাব তারেক রহমান নিজের প্রচেষ্টায়। সেখানে দীর্ঘ 20 বছর গত সরকারের আমলে কোনো কাজ হয় নাই। এই কাজ আবারও শুরু হতে যাচ্ছে। জনাব তারেক রহমান এখানে পরিদর্শন করবেন। এছাড়াও আরেকটি গুরুত্ব বিষয় হচ্ছে আমাদের বগুড়াবাসীর দাবি এখানে আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর চালু করবে। এই বিমানবন্দরটাও উদ্বোধন করবে। এখানে আরও কিছু কাজ আছে। বগুড়াতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন হবে, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়টি হবে বগুড়াতে। তা আমি বগুড়াবাসী এবং বগুড়ার সাধারণ জনগণের পক্ষ থেকে জনাব তারেক রহমান নামে করা হোক। কারণ মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে গেছে। যেহেতু বগুড়া ওনার বাড়ি, উনি এখান থেকে বারবার নির্বাচিত হয়েছেন। শহীদ জিয়ার বাড়ি এখানে বগুড়াতে এবং তারেক রহমান এখান থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছে। আমরা বগুড়াবাসী দাবি করছি বিশ্ববিদ্যালয়টা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার নামে এখানে স্থাপন করা হোক। আরও দাবি করছি, এখানে আমরা আরও জানি এখানে দায়িত্বে আছেন এলজিআরডি প্রতিমন্ত্রী হিসেবে মীর শাহ আলম ভাই। এখানে আরও দায়িত্বে আছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশেষ প্রেস সচিব হিসেবে আতিকুর রহমান রুমন। এখানে রেজাউল করিম বাদশা ভাই উপনির্বাচনে এখানে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। সহ আরও 6টা এমপি আছে। সবাই যদি জনাব তারেক রহমানের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই কথাটি তুলে ধরে, আমার মনে হয় বগুড়াবাসী খুব খুশি হবে। এদের প্রচেষ্টায় আমরা চাই বগুড়াতে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়টি বেগম খালেদা জিয়ার নামে স্থাপন করা হোক। এছাড়াও রাস্তাঘাট, স্কুল, কলেজ সহ সকল উন্নয়নের জন্য জনাব তারেক রহমানের এখানে প্রয়োজন। তারেক রহমান আজ থেকে 22 বছর আগে, 20 বছর আগে এখানে বগুড়া শহরকে আধুনিকায়ন করার মডেল কিংবা আধুনিকায়ন যেটা করছে সেটা তারেক রহমানের হাত ধরে হয়েছে। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। এখন যেহেতু তারেক রহমান বগুড়ার
বগুড়ার মানুষ, বগুড়ার ছেলে, ওনার বাড়ি বগুড়া, অতএব বগুড়াকে উনি আমার মনে হয় জনগণের চেয়ে উনি নিজেই কীভাবে সাজাবে সেটা উনি নিজেই পরিকল্পনা করেছে। জনগণও আশা রাখছে যে বগুড়া যেহেতু তারেক রহমানের এলাকা, তারেক রহমান বগুড়াকে সুন্দরভাবে সাজিয়ে দিবে, এটাই আমরা আশা রাখি। এবং আবারও বলি, বিশ্ববিদ্যালয়টা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে হলে বগুড়াবাসী সহ আমরা সবাই, জনগণ সবাই খুশি হয়। এতে দল মত নির্বিশেষে সবারই মতামত থাকার কথা। ধন্যবাদ।